সবাই কেমন আছেন? আচ্ছা, তো এখানে ডেভেলপার কতজন আছেন? একটু হাত দেখাবেন। বা ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছেন, ডেভেলপার না? দারুণ, মানে অর্ধেক অডিয়েন্স আছে যারা ডেভেলপার। আর চট্টগ্রামের বাইরে কতজন আছেন? অলমোস্ট অর্ধেক। আচ্ছা, তো আমি যে টপিকটি নিয়ে কথা বলবো, অলমোস্ট পরান্দা আমার অনেক কিছু কভার করে ফেলছেন, আমার জন্য বিষয়টা ইজি আর কি। এখন আমার টপিক হচ্ছে কিকস্টার্ট ইওর শরীফ ভাই অ্যাপ ডেভেলপমেন্ট। সো আমি মূলত একেবারে কি বলে টপ লেভেল থেকে কথা বলার ট্রাই করবো, এখানে অনেক ইনডেপথে যাব না। জাস্ট যারা শরীফ ভাই বিজনেসে ঢুকতে চাচ্ছেন কিংবা যারা হচ্ছে শরীফ ভাই ডেভেলপমেন্টে আসতে চাচ্ছেন, তারা কিভাবে কিকস্টার্ট করতে পারবেন, জাস্ট ওই জায়গাটা নিয়ে কথা বলার ট্রাই করবো আর কি। সো আমি একটু শুরু করি। অলরেডি আপনারা জেনে গেছেন যে শরীফ কি। সো আমি আলাদাভাবে শরীফ কি এটা নিয়ে আর কথা না বলি, আমি আসলে কথা বলতে চাচ্ছি যে শরীফ অ্যাপ কি। সো শপিফাই অ্যাপ হচ্ছে আপনার কাইন্ড অফ শপিফাই স্টোরের একটা এক্সটেনশন। অর্থাৎ শপিফাই নিজে কিছু ফাংশনালিটি প্রোভাইড করে, কিছু ফিচার প্রোভাইড করে, কিন্তু এইগুলা পুরো মানে স্টোরের জন্য তার যা কিছু নিড এগুলোকে ফুলফিল করে না। তখন দরকার হয় কি থার্ড পার্টি কোনো একটা অ্যাপের হেল্প, যে হচ্ছে আপনার ওই ফিচার বা ফাংশনালিটিগুলোকে প্রোভাইড করে আর কি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শপিফাই অ্যাপ কিভাবে হচ্ছে কাজ করে। আমি একটা বেসিক আর্কিটেকচারাল ডিজাইন এখানে শো করলাম। তো মজার বিষয় হচ্ছে শপিফাই অ্যাপও হচ্ছে একটা স্যাস, মানে শপিফাই নিজে যেমন একটা স্যাস, আবার শপিফাইয়ের যে অ্যাপটা আছে অ্যাপটা নিজেও একটা স্যাস। সো আমরা জাস্ট জেনারেল যে ধরনের আপনার প্লাগইন আছে এগুলোর সাথে শপিফাই অ্যাপকে আমরা তুলনা করতে পারি না। জাস্ট আমরা নর্মালি যে অ্যাপগুলো ডেভেলপ করি শপিফাই ছাড়া, ধরেন লারাভেল দিয়ে বা রুবি অন রেলস দিয়ে যে অ্যাপগুলো বানাই, ঠিক শপিফাই অ্যাপ হচ্ছে ওই ধরনের একটা অ্যাপ। এখন বিষয়টা হচ্ছে শপিফাই অ্যাপ শপিফাইয়ের ভিতরে থাকে না। আমরা যে জুমলা দেখি, আমরা যে ওয়ার্ডপ্রেস দেখি, তখন আমরা কি দেখতে পাই যে জুমলার ভিতরেই হচ্ছে জুমলার প্লাগইনটা ইনস্টল করতে হয়, অথবা ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের ভিতরেই ইনস্টল করতে হয়। বাট শপিফাই অ্যাপ এটা মূলত আসলে আপনার যে কোনো রিজিয়নে থাকতে পারে, যে কোনো সার্ভারে থাকতে পারে। সো কিভাবে কমিউনিকেট করে, ও হচ্ছে শপিফাই রিকমেন্ডেড কিছু এপিআই আছে অথবা ওয়েব হুকস আছে, এইগুলোর মাধ্যমে হচ্ছে ওরা বোথ হচ্ছে আপনার কমিউনিকেট করে। তো এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যখন আপনার কোনো একটা মার্চেন্ট সে শপিফাই অ্যাপিং থেকে একটা রিকোয়েস্ট দিচ্ছে, সেটা অ্যাপ ব্রিজের থ্রুতে আমার অ্যাপে আসতেছে, এবং অ্যাপের নিড অনুযায়ী সে হচ্ছে আপনার যদি দরকার হয় যে আমার আসলে এখন এই মুহূর্তে কোনো একটা প্রোডাক্টের ডাটা নিয়ে আসতে হবে, অথবা হচ্ছে আমাকে মেটাফিল্ড আপডেট করতে হবে, তখনও আপনার এপিআই থ্রুতে কল করে। এই এপিআইটা হতে পারে রেস্ট এপিআই কিংবা গ্রাফকিউএল, ইভেন পাবসাবও সাপোর্ট করে। যারা আপনার পাবসাব নিয়ে পড়াশোনা করছেন তারা জানবেন এখানে পাবসাবও সাপোর্ট করে আর কি। সো এটি হচ্ছে আমার অ্যাপ, এটা হতে পারে ধরেন সিঙ্গাপুরে হোস্ট করা, শপিফাই এটা হয়তোবা ধরে নিচ্ছে যে কানাডায় হোস্ট করা। সো বোথ হচ্ছে আপনার কমিউনিকেট করতেছে এপিআই থ্রুতে। সো আপনার এটা বোঝার হয়ে নাই যে কিভাবে মানে এন্ড ইউজার এটা বুঝবে না আর কি। এটা হচ্ছে মোটামুটি শপিফাইয়ের একটা অ্যাপের ফ্লো। তো আমি এখানে মূলত ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং শপিফাই অ্যাপের একটা পার্থক্য নিয়ে এসে ট্রাই করছি, যেহেতু আমাদের এখানে অলমোস্ট মনে হয় ম্যাক্সিমাম লোকই ওয়ার্ডপ্রেসের সাথে রিলেটেড। সো অনেক সময় শপিফাই অ্যাপ বললে বা অনেকে শপিফাই অ্যাপকে শপিফাই প্লাগইন বলে, সো মিসকনসেপশন থাকতে পারে। জাস্ট এটা বোঝানোর জন্য যে শপিফাই অ্যাপ এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন এর ভিতরে মানে বেসিক যে পার্থক্য সেটা কি। আমরা যদি প্ল্যাটফর্মের কনটেক্সটে দেখি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস প্লাগইন হচ্ছে একটা সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম। লাইক আপনার যে জায়গাটায় ওয়ার্ডপ্রেস সিএমএসটা থাকবে, আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইনটা সেখানেই হোস্ট হবে এবং ওর কোর সিস্টেমে রান করবে। অন্যদিকে আপনার শপিফাই অ্যাপ হচ্ছে একটা SaaS প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনি যদি ফেসবুককে ধরেন, ফেসবুকও কাইন্ড অফ শপিফাই অ্যাপ হতে পারে, বাট ফেসবুক এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন হতে পারে না আর কি। ঠিক আছে, সো ও নিজে একটা SaaS প্ল্যাটফর্ম। আমি যদি ডেভেলপমেন্টের জায়গা থেকে বলি, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন মূলত আসলে আপনার অবশ্যই পিএইচপি ডেভেলপ করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। কারণ ওয়ার্ডপ্রেস নিজে পিএইচপিতে বানানো, আবার কি বলে আপনার প্লাগইনও তৈরি করতে হবে পিএইচপিতে, এবং যেহেতু এটা ওয়েব ফ্রেমওয়ার্ক সেক্ষেত্রে আপনাকে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে। অন্যদিকে শপিফাইয়ের মজার বিষয় হচ্ছে টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট। আপনাকে কোনো টেকনোলজির ব্যারিয়ার নাই যে আপনাকে পিএইচপিতে করতে হবে কিংবা রুবিতে করতে হবে। একটা সময় শপিফাই ছিল যে আপনার অনেক কিছু রুবিতে করতে হতো, বাট শপিফাই সে জায়গা থেকে বের হয়ে গেছে।
শফিফাই ইটসেলফ এখনো কিছু জায়গায় রুবিতে কাজ করে, বাট আপনার জন্য এই ধরনের কোনো ব্যারিয়ার নাই। আপনি যে কোনো টেকনোলজিতে যেটা আপনি মানে ভালো, যেটা আপনি মানে সহজে ডেভেলপ করতে পারবেন, এই ধরনের যে কোনো টেকনোলজি আপনি পিক করতে পারবেন শফিফাইয়ের জন্য। কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসে হুক, ফিল্টার অথবা ডিরেক্টলি সোর্স কোড এডিট করা যায়। মানে আপনি চাইলে তো আসলে ওয়ার্ডপ্রেসের কোডও চেঞ্জ করতে পারবেন, তাই না? মানে আমি যদি সোর্স কোডে ঢুকে একটা লাইন এডিট করে দিয়ে দিতে পারবেন, কিন্তু শফিফাই কখনো কোড চেঞ্জ করতে পারবেন না, কারণ শফিফাই আপনাকে এপিআই প্রোভাইড করে। সো শফিফাই অ্যাপ কাস্টমাইজেশনের জন্য আমার দরকার পড়বে এপিআই, ওয়েবহুক এবং লিকুইড। লিকুইড হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন, যে মূলত আপনাকে টেমপ্লেটগুলোকে হচ্ছে সাজানোর জন্য বা টেমপ্লেট বিল্ড করা, মডিফাই করার জন্য হেল্প করে। এক্সিকিউশন প্রসেসের কথা যদি বলি, সেক্ষেত্রে প্লাগইনটা ডিরেক্টলি রুট থেকে এক্সিকিউট হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেস প্লাগইন সে রুটের অ্যাক্সেস পায় এবং সেখান থেকে এক্সিকিউট হয়। অন্যদিকে শফিফাই যে অ্যাপ, সেটা হচ্ছে তার নিজস্ব সার্ভার থেকে এক্সিকিউট হয়, লাইক হতে পারে ডিজিটাল ওশেন, হতে পারে অন্য কোনো আপনার সার্ভিস প্রোভাইডার, সেখান থেকে এক্সিকিউট হয়। এবং সিকিউরিটির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের প্লাগইন সে হচ্ছে পুরো ওয়ার্ডপ্রেসের ফুল অ্যাক্সেস পায়, অর্থাৎ রুট অ্যাক্সেস পায়। আপনি যদি এমন করেন যে কোনো একটা প্লাগইন আপনি দিচ্ছেন এবং সেখানে দিলেন যে rmrf/, হ্যাঁ, সো পুরো ওয়ার্ডপ্রেস সাইট আপনি ধসাই দিতে পারবেন, এটা খুবই ইজি। কিন্তু আপনি এই কাজটা কখনো শফিফাইতে করতে পারবেন না, কারণ শফিফাই খুব স্ট্রিক্টলি হচ্ছে এর সিকিউরিটি মেনটেন করে। ইভেন আপনি কতটুকু ডাটা মার্চেন্টের কাছ থেকে নেবেন সেটাকেও ডিফাইন করে দেওয়া যায়। আপনার প্লাগইনের জন্য দরকার প্রোডাক্ট এবং অর্ডারের ডেটা, বাট আপনি যদি করেন যে আমি হচ্ছে সব ডেটা নিয়ে নেব, শফিফাই আপনার এই অ্যাপকে অ্যালাউ করবে না বা আপনার এটাকে হচ্ছে পাবলিশ করবে না। সেক্ষেত্রে আপনার যতটুকু দরকার অতটুকু মার্চেন্টের কাছ থেকে পারমিশন চেয়ে নিতে হবে। সো সিকিউরিটি একটা বড় কনসার্ন শফিফাইয়ের ক্ষেত্রে। আমরা তো বুঝলাম যে শফিফাই অ্যাপ কিভাবে কাজ করে, শফিফাই অ্যাপ এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের ভিতরে ডিফারেন্সটা কি। বাট এখন আমাদের জানা দরকার যে শফিফাই ইকোসিস্টেমটা কি এবং এই ইকোসিস্টেমে কি কি আছে। শফিফাই ইকোসিস্টেমে অনেক কিছু আছে, বাট কিক স্টার্ট করার জন্য এই 6টা জিনিস বেসিক জানা থাকলে বেশ ভালো। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শফিফাই অ্যাডমিন। শফিফাই অ্যাডমিন মূলত হচ্ছে শফিফাইয়ের হার্ট, অর্থাৎ স্টোরের যা কিছু আছে সমস্ত কিছু শফিফাই অ্যাডমিন থেকে হ্যান্ডেল করা যায়। প্রোডাক্ট ক্রিয়েট করা, প্রোডাক্ট কাস্টমাইজ করা, প্রোডাক্ট আপডেট করা বা কাস্টমার বলেন, অর্ডার বলেন, সমস্ত কিছু যাবতীয় সমস্ত কিছু অ্যাডমিন থেকে অ্যাক্সেস করা যায়। এবং আপনি যে অ্যাপগুলো ইনস্টল করবেন সেটা হচ্ছে অ্যাডমিন থেকে অ্যাক্সেস করা যায়। সো এটা হচ্ছে বলা যায় যে ই কমার্সের হার্ট। স্টোর ফ্রন্ট হচ্ছে এইটার আসলে রিভার্স, অর্থাৎ কাস্টমার সেন্ট্রিক যে গ্রাফিক্যাল ইন্টারফেস সেটাই হচ্ছে স্টোর ফ্রন্ট। অর্থাৎ কাস্টমার যেটা দেখে, লাইক প্রোডাক্টের লিস্টিং, কালেকশন, তারপর হচ্ছে ধরেন এড টু কার্ট করবে, চেক আউট করবে, এই পুরো জিনিসটা হচ্ছে স্টোর ফ্রন্ট, যেটা আসলে কাস্টমার দেখে। মানে শফিফাই অ্যাপের কাস্টমার হচ্ছে মার্চেন্ট, মার্চেন্টের কাস্টমার হচ্ছে যারা প্রোডাক্টটা কিনে। সো এটা আসলে B2B একটা সিস্টেম। দেন অ্যাপস, যেটা আমরা কথা বলতেছি। সো অ্যাপ কিভাবে কাজ করে এই বিষয়টা জানা দরকার। এবং থিমস নিয়ে অলরেডি হচ্ছে মেহেদি ভাই কথা বলছেন যে থিম কিভাবে কাজ করে। সো শফিফাই থিম সম্পর্কেও জানা দরকার। এবং ফাইনালি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাপ এবং থিম এক্সটেনশন। অর্থাৎ শফিফাই অ্যাপও হচ্ছে একটা এক্সটেনশন, আবার এক্সটেনশন হচ্ছে অ্যাপ এক্সটেনশন। অর্থাৎ আপনি একটা অ্যাপ তৈরি করলেন, কিন্তু এর একটা এক্সটেনশন দরকার যেটা স্টোর ফ্রন্টের সাথে কাজ করবে, অর্থাৎ চেক আউটের সাথে কাজ করবে। তো তখন আপনাকে ওই অ্যাপের একটা এক্সটেনশন তৈরি করতে হয়, এবং যেটা নিয়ে অলরেডি হয়তো আগের পলান্দা বলে গেছেন আর কি। এবার আসি যে শফিফাইয়ের অ্যাপ কত প্রকারের হতে পারে। শফিফাইতে মূলত 3 প্রকারের অ্যাপ হয়। একটা হচ্ছে পাবলিক অ্যাপ, যেটা সম্পর্কে আমরা অলমোস্ট সবাই জানি, অর্থাৎ অ্যাপ স্টোরে যে অ্যাপগুলো লিস্টিং করা আছে, যে অ্যাপগুলো হচ্ছে আপনি নর্মালি অ্যাপ স্টোরে সার্চ করলেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাবলিক অ্যাপ। এবং কাস্টম অ্যাপ হচ্ছে ধরেন আপনার কোনো একটা শপ, সে তার নিজস্ব নিডের উপর বেস করে একটা আপনার অ্যাপ চাচ্ছে এবং সেটা কোনো অ্যাপ স্টোরে নাই। এই অ্যাপটা ডেভেলপ করতে হবে ডিরেক্টলি পার্টনার ড্যাশবোর্ডে, অর্থাৎ পার্টনারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হবে এবং সেখানে হচ্ছে সে ওই স্পেসিফিক পার্টনারের জন্যই অ্যাপটা তৈরি করবে। এটা অন্য কোনো পার্টনার এই অ্যাপের অ্যাক্সেস পাবে না। সো ধরেন অনেক সময় অনেকে চায় যে আচ্ছা আমার রিভিউ সিস্টেম এটা আমি কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে করবো না, আমার এখানেই ডিরেক্টলি এটা ডেভেলপ করতে হবে। সো এই জিনিসটা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে হচ্ছে কাস্টম অ্যাপ তাকে তৈরি করতে হবে।
এবং ফাইনালি প্রাইভেট অ্যাপ। তো প্রাইভেট অ্যাপ হচ্ছে কাইন্ড অফ পাবলিক অ্যাপ বাট আনলিস্টেড, মানে আপনারা এই অ্যাপটা সবাই ইউজ করতে পারবে, কিন্তু এটা শপিফাই অ্যাপ স্টোরে না, লিস্টেড না। সো আপনি মার্চেন্ট টু ওই যে আপনার বিজনেস, তার সাথে ইন্টারনাল কোলাবোরেশন বা ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে সে হয়তো বা তার কাছে ধরেন একটা কাস্টম প্রাইজিং এর মাধ্যমে সে সেল করলো, যাতে তুমি আমাকে মান্থলি $50,000 দিবা, আমি তোমাকে এই সার্ভিসটা দিচ্ছি আর কি। সো এটা হচ্ছে প্রাইভেট অ্যাপ। তো আমরা মোটামুটি অ্যাপ কত প্রকার বুঝে গেছি, এখন আমাদের দরকার যে ডেভেলপমেন্টটা শুরু করা। সো ডেভেলপমেন্ট শুরু করার প্রথম শর্ত হচ্ছে যে ডেভেলপমেন্ট আমরা যে জিনিসগুলো দিয়ে করব এই টুল কিট সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেওয়া, যে ডেভেলপমেন্ট টুল কিট আমার কি কি দরকার। এপিআই এবং এসডিকে এর উপর বেস করে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে শপিফাই অ্যাডমিন এপিআই। সো শপিফাই অ্যাডমিন এপিআই মূলত দুটো আপনার কমিউনিকেশন চ্যানেল সাপোর্ট করে, একটা হচ্ছে গ্রাফকিউএল আর একটা হচ্ছে রেস্ট এপিআই। এবং আমার দেখা ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কয়েকটা যদি আপনার গ্রাফকিউএল বা রেস্ট এপিআই থেকে থাকে, তার ভিতরে শপিফাইয়ের একটা, মানে শপিফাইয়ের গ্রাফকিউএল ওয়ার্ল্ডের টপ মোস্ট গ্রাফকিউএলের ভিতরে একটা, এবং ওয়েল ডকুমেন্টেড, এবং ওরা হাইলি স্ট্যান্ডার্ড মেনটেন করে ওদের গ্রাফকিউএল এবং রেস্ট এপিআই ওরা ডেভেলপ করছে। সো আপনি যদি শুধু গ্রাফকিউএল শেখার জন্য ধরেন আপনি শপিফাই শিখেন, সেটাও শিখতে পারেন, কারণ ওদের গ্রাফকিউএল এবং রেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের টপ মোস্ট। এবং শপিফাই আরও একটা এপিআই প্রোভাইড করে, যেটাকে বলে স্টোর ফ্রন্ট এপিআই। এই এপিআইটার আসলে মূল কাজ হচ্ছে ধরেন মানে এডমিন তো এডমিন রিলেটেড, মানে প্রোডাক্ট ক্রিয়েট করা, প্রোডাক্ট ডিলিট করা, প্রোডাক্ট আপডেট করা, বা এই রিলেটেড যে ক্লার্কগুলো আছে এগুলো নিয়ে কাজ করে। বাট স্টোর ফ্রন্ট স্পেসিফিক্যালি সে হচ্ছে স্টোরের জন্য কাজ করে, অর্থাৎ যেখানে কাস্টমার সেন্ট্রিক যে ইউআইটি আছে। ধরেন শপিফাইতে নর্মালি বলে যে ওদের টেমপ্লেট হচ্ছে এটা হবে লিকুইডে, কিন্তু কেউ যদি রিঅ্যাক্ট বানায় সে কিভাবে করবে, বা কেউ যদি কোনো ধরনের তার কোনো লিকুইড নেই, সে ডিরেক্টলি এপিআই দিয়ে কাজ করবে, তখন সে স্টোর ফ্রন্ট এপিআই দিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ সে একেবারে শুধু একটা ফ্রন্ট এন্ড তৈরি করবে, তার কোনো ব্যাক এন্ড দরকার নেই, সে তখন স্টোর ফ্রন্ট এপিআই দিয়ে কাজ করবে। আর একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপ ব্রিজ। অ্যাপ ব্রিজ হচ্ছে মূলত অ্যাডমিন এবং অ্যাপের মাঝখানের ব্রিজ। এখন অ্যাপ ব্রিজের প্রধান কাজটা কি, অ্যাপ ব্রিজ কেন লাগবে, অলরেডি প্রণামদা অনেক কিছু মানে এটা নিয়ে ব্যাখ্যা করছেন, আমি যে শর্ট টার্মে একটু বলি। অ্যাপ ব্রিজ হচ্ছে আপনাকে মোটামুটি একটা সিকিউরিটি এনশিওর করে যে আমার অ্যাপে যে রিকোয়েস্টটা আসছে সেটা শপিফাই অথরাইজড রিকোয়েস্ট, রাইট? কারণ আপনি তো আপনার অ্যাপটা তো আসছে হচ্ছে আইফ্রেমে, এখন এই আইফ্রেম যে কেউ নিয়ে হয়তো আপনার একটা রিকোয়েস্ট করতে পারে। এইটা যে অথরাইজড শপিফাই রিকোয়েস্ট, এটা আপনি কিভাবে বুঝবেন, সেটা মেক শিওর করা হচ্ছে অ্যাপ ব্রিজ। এছাড়া আরো কিছু ফাংশনালিটি আছে, অলরেডি প্রণামদা এটা নিয়ে কথা বলছেন। চেকআউট এপিআই প্রোভাইড করে, যেটা মূলত আপনার কার্টের অ্যাক্সেস অথবা হচ্ছে কি বলে লাইক হচ্ছে শিপিং এর যে ডেটা, এইগুলো অ্যাক্সেস করার সুযোগ দেওয়া হচ্ছে চেকআউট এপিআই। শপিফাইতে একটা মজার জিনিস হচ্ছে বিলিং এপিআই। অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে দেখবেন যে বিলিং আপনার নিজের হ্যান্ডেল করতে হয়, মানে বিলিং এর ইকোসিস্টেম বলেন, বিলিং এর ডেভেলপমেন্ট বলেন, সবকিছু নিজেকে করতে হয়। শপিফাই এখানে খুবই বাটারি স্মুথ একটা ফ্লো দিয়ে দিয়েছে ওদের বিলিং এপিআই এর মাধ্যমে, অর্থাৎ শপিফাইতে আপনার অ্যাপের যে বিলিং এটা আপনার নিজেকে হ্যান্ডেল করতে হবে না। যা শপিফাই এপিআই তে কল দিবেন, ওদের সমস্ত ধরনের বিলিং এর ইমপ্লিমেন্টেশন আছে। লাইক আপনি সাবস্ক্রিপশন বেস বিলিং করবেন, আপনি সাবস্ক্রিপশন আবার মান্থলি করবেন নাকি ইয়ারলি রিকারিং করবেন, ওয়ান টাইম চার্জ করবেন কিনা, কিংবা আপনি ইউজেস বেসড চার্জ করবেন কিনা। লাইক আপনি বললেন যে আমার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $5, বাট তুমি যদি 5000 ইমেল পাঠাও তাহলে সাথে এডিশনালি $10 তুমি আমাকে পে করবা। এই যে কাস্টমাইজ বিলিং, এটাও হচ্ছে শপিফাই তার বিলিং এপিআই তে সাপোর্ট করে। এবং ফাইনালি আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে ওয়েব হুক। কারণ শপিফাইতে আপনি হয়তো দেখা যায় যে অনেক সময় আপনি শপিফাই এপিআই ব্যবহার করেই কাজ করতে পারেন। কিছুদিন আগে এক ভাই প্রশ্ন করলেন যে সেখানে রেট লিমিটের কোনো বিষয় আছে কিনা। ডেফিনেটলি শপিফাইতে আপনার লিকি বাকেট নামে একটা অ্যালগরিদম আছে। লিকি বাকেট অ্যালগরিদমে আপনার হচ্ছে বাকেট ফিল হয়ে গেলে এরপর রিকোয়েস্টটা শপিফাই হ্যান্ডেল করে না, অর্থাৎ ওই রিকোয়েস্টগুলো শপিফাই বাকেট ফ্লো হলে পানি জল গড়াই পড়ে যায়, ঠিক ওইভাবে রিকোয়েস্টগুলো বাইপাস করে দেয়। সো তখন আপনাকে আসলে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে যে কিছু ডেটা হয়তো বা আপনার ইন্টারনালি স্টোর করে রাখতে হতে পারে। লাইক আপনি প্রোডাক্টের ডাটা বারবার এপিআই থ্রুতে কল না করে আপনি হয়তো বাল্ক অপারেশনের ডাটাগুলো নিয়েই আসলেন এবং এরপরে আপনি আপনার এপিআই থ্রুতে প্রোডাক্টের ডেটা দেখাইলেন আর কি। সো এই জিনিসগুলো হয়তো বা আপনি ওয়েববুকের মাধ্যমে ডাটা নিয়ে আসতে পারবেন বা ডাটার সিনক্রোনাইজেশন করতে পারবেন।
সো এবার আসি যে ডেভেলপমেন্ট টুল, অর্থাৎ শপিফাই রিকমেন্ডেড বা শপিফাই প্রোভাইডেড কি ডেভেলপমেন্ট টুল আছে। তো শপিফাইয়ের একটা চমৎকার টুল আছে শপিফাই সিএলআই, অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, যার মাধ্যমে আপনি থিম ক্রিয়েট করা, থিম ডিপ্লয় করা কিংবা অ্যাপ এক্সটেনশন, অ্যাপ এই সব কিছু আসলে ম্যানেজ করতে পারবেন শপিফাই সিএলআই এর মাধ্যমে। শপিফাই পোলারিস দারুণ একটা ইকোসিস্টেম। পোলারিসকে বলা যায় হচ্ছে আপনার ডিজাইন গাইডলাইন, বাট শপিফাই ইমপ্লিমেন্টেশনও করে দিয়েছে। অর্থাৎ শপিফাইতে ধরেন আপনার শপিফাই রিকমেন্ডেড গাইডলাইন হচ্ছে পোলারিস। আপনার বাটনের প্রাইমারি কালার কি থাকবে, একটা গ্রিড কিরকম হতে পারে, একটা টেবিল কিরকম হতে পারে, পুরো গাইডলাইন শপিফাই পোলারিসে আছে।